কালো রঙের ব্যাকগ্রাউন্ডটির উপরে ব্লাড লেখার মধ্য থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে এরকম একটি ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। মূলত কোনো প্লাগইনসের ব্যবহার ছাড়াই শুধুমাত্র টুলস এবং প্যালেটের সমন্বয়ে টেকনিক্সের মাধ্যমে এই ব্লাড লেখার উপরে রক্ত গড়িয়ে পড়ছে এই ইফেক্টটি ক্রিয়েট করা হয়েছে। তো এই ইফেক্টটি কিভাবে ক্রিয়েট করা যায় সেটি আমরা এখন দেখব। তো আমরা যেই ইফেক্টটি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এই ইফেক্টটি প্রথমে ক্লোজ দিয়ে নিচ্ছি। ক্লোজ দিয়ে নিয়ে আমরা ফাইল মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে নিউ থেকে যে কোনো মাপের একটি ডকুমেন্টস আমরা নিলাম। তো এখান থেকে যে কোনো মাপের একটি ডকুমেন্টস নিয়ে আমাদেরকে এ পর্যায়ে যা করতে হবে তা হলো আমাদের টুলস মেনুতে দুটি জিনিস কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। সেটি হলো ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং ফোরগ্রাউন্ড কালার কালো নির্বাচন করে দিতে হবে। তো এখানে আমরা টুলস মেনুর এই অপশনে যদি মাউসের কার্সার ধরি তাহলে আমাদের লেখা দেখাবে যে উপরেরটি হলো ফোরগ্রাউন্ড কালার আর লাল রঙের যেটি দেখতে পাচ্ছি সেটি হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু সাদা নিতে হবে সুতরাং আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সাদা নির্বাচন করলাম এবং উপরে যেহেতু কালো আছে কালো আমরা এখানে যদি না থাকতো তাহলে এখান থেকে সিলেক্ট করে আমরা কালো রং নির্বাচন করে দিতাম। তো নির্বাচন করে দেওয়ার এ পর্যায়ে আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিব। তো নতুন লেয়ার নিয়ে এবার সেই লেয়ারে কালো রং ঢালব। তো কালো রং অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ডে ঢাললাম। এবার আমাদের যা করতে হবে তা হলো এখান থেকে এই টাইপ টুল দিয়ে আমরা এক সাদা রঙের যে কোনো লেখা লিখব। তো আমরা এখানে ব্লাড লেখাটি লিখতে চাচ্ছি। তো আমি কিবোর্ড থেকে ব্লাড লেখাটি অলরেডি লিখে শেষ করেছি। এবার আমি এই ব্লাড লেখার উপরে লাল রঙের রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে এরকম একটি ইফেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এই জন্য আমাকে প্রথমে যা করতে হবে তা হলো ইমেজ মেনুতে ক্লিক এবং ইমেজ মেনু থেকে রোটেট ক্যানভাসের সাব মেনু 90 ডিগ্রি সিডাব্লিউতে ক্লিক করতে হবে। তো 90 ডিগ্রি সিডাব্লিউতে ক্লিক করার এ পর্যায়ে আমাদের ফিল্টার মেনুতে ফিরে আসতে হবে এবং ফিল্টার মেনুতে ফিরে এসে সর্বপ্রথম আমাদের যা করতে হবে তাহলে স্টাইল ইজে ক্লিক এবং স্টাইল ইজের ডান পাশে ওয়াইন্ড যে রয়েছে ওয়াইন্ডে এই ইফেক্টটি আমরা ওকে এর প্রেস করার মাধ্যমে অথবা মাউস দিয়ে ওকে তে ক্লিক করার মাধ্যমে আমরা এটি এই ব্লাডের উপরে ওয়াইন্ড ইফেক্ট প্রয়োগ করলাম। তো ব্লাডের এই ওয়াইন্ড ইফেক্টটি আরও বেশি গাঢ় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করতে হবে। তা আমি যত বেশি এই ওয়াইন্ড ইফেক্টটি গাঢ় করতে চাই অতবার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করতে হবে। তো আমি এখানে সর্বমোট 2 বার কন্ট্রোল এফ কিবোর্ড থেকে প্রেস করেছি। এবার আমাকে যা করতে হবে তা হলো আবার ইমেজ মেনুতে ফিরে আসতে হবে এবং ইমেজ মেনু থেকে রোটেট ক্যানভাস এবং ডান পাশে সাব মেনু 90 ডিগ্রি ডাবল সিডাব্লিউতে ক্লিক। তো 90 ডিগ্রি ডাবল সিডাব্লিউতে ক্লিক করার পরে আমরা এবার ফিল্টার মেনুতে ফিরে আসব এবং ফিল্টার মেনুতে ফিরে এসে ডিস্টর্টে ক্লিক করব এবং ডিস্টর্টের ডান পাশে আমরা যে রিপল দেখতে পাচ্ছি এই রিপলে ক্লিক করব। রিপলে এখানে নিজের ইচ্ছে মতো ইচ্ছে করলে কোনো কিছু মডিফাই করা যাবে এবং অ্যামাউন্টের মান আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। এ পর্যায়ে ওকেতে প্রেস করব এবং ওকেতে প্রেস করার পরে আমাদেরকে কিন্তু একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমরা
যা করব তা হলো আমাদের এখানে দেখতে হবে যে ফোরগ্রাউন্ড কালার কি আছে। এখানে কিন্তু ফোরগ্রাউন্ড কালার কালো এবং ব্যাকগ্রাউন্ড কালার লাল সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালার হিসেবে কালো সিলেক্ট করে দেব। তো ফোরগ্রাউন্ড কালার হিসেবে কালো সিলেক্ট করে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একেবারেই লাল যে কালারটি রয়েছে সেই লাল কালারটি সিলেক্ট করে ওকে দেব। তো ওকে দেওয়ার পরে এবার আমরা আবার ফিল্টার মেনুতে ফিরে যাব এবং ফিল্টার মেনুতে ফিরে গিয়ে এখানে আমাদেরকে স্কেচে ক্লিক করতে হবে এবং স্কেচের ডান পাশে স্ট্যাম্পে ক্লিক করতে হবে। তো স্ট্যাম্পে ক্লিক করার পরে আমরা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো ক্যাটাগরি আমরা নির্বাচন করতে পারি। নির্বাচন করে এখান থেকে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্লার লেখার উপরে একটি সুন্দর ইফেক্ট, অর্থাৎ একটি লেখা রয়েছে যেটি ব্লার্ড আমরা দেখতে পাচ্ছি এবং সেই ব্লার্ড লেখার মধ্য থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এরকম ইফেক্ট আমরা খুব সহজেই এভাবে ক্রিয়েট করতে পারি।